আসতে পারতে না? না রে ভাইয়া, হুট করে আইসা পড়ছি তোদের সারপ্রাইজ দেওয়ার জন্য। আরে ভাইয়া, আমি যে তোমার আইফোন 16 প্রো ম্যাক্স ফোন নিয়ে আসতে বলছিলাম, তুমি কি নিয়ে আসছো? কিছুদিন আগেই না তোরে 50,000 টাকা দিলাম ফোন কেনার জন্য, এখন আবার তুই বলতেছিস আইফোন নিয়ে আসতে? আরে ভাই রে, প্রবাসে গিয়া মাথার ঘাম পায়ে ফেলাইয়া তোদের জন্য কত কষ্ট করে টাকা পাঠাইতাম তোদের জন্য কত কষ্ট করে, তোরা উল্টাপাল্টা খরচ করতি। আচ্ছা বাদ দে, আর বাপে কই গেছে? বাপে বাজারে গেছে, আমি তাইলে বাজারে গিয়ে বাপরে দিয়ে পাঠাইতাছি। ওকে, তুই তাহলে যা। আচ্ছা আমি যাইতেছি। আর আমি কত আশায় ছিলাম যে তুমি আমার লাগে ফোন নিয়ে আসবা, আর তুমি ফোন নিয়ে আসলা না। তুমি কাজটা কিন্তু ভালো করলা না, তুমি এটা কোনো কাজ করলা। আচ্ছা আমি বাজারে গিয়ে বাপরে দিয়ে পাঠাইতেছি। আরে ভাইটাও রাগ দেখায় চলে গেল। মাত্র 30,000 টাকা হেরিয়ে আসলাম, আবার শুনলাম বলে বেটা নাকি বিদেশ থেকে বাড়িতে আসছে। বাড়িতে যাই। আচ্ছা ব্যাগটা এখানে রাইখা চেয়ারটা নিয়ে বসি, কেউ তো নাই, ভাল লাগতেছে না। এত সময় হয়ে যাইতেছে এখনো কেউ আসতেছে না, এটা কোনো কথা? কি অবস্থা তোমার বাবা? এই তো বাবা আসছে। বাবা আসছো তুমি? কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। বিদেশ থেকে তো আসবি, একবার তো ফোন দিবি। বাবা প্রবাসে ভাল লাগতেছিল না, আর তোমাদের দেখার খুব ইচ্ছা করতেছিল, তাই প্রবাস থেকে চলে আসছি। বাবা এতগুলা টাকা পাঠাইলাম, এখনো ঘর বাড়ি কিছু করো নাই, এইগুলা কোন কি দেখতেছি এসা? হুট করে যে আসলি আমাদের সার্ভিস দেওয়ার জন্য, এখনো তো বাড়ি ঘরে ঠিক করে পাইলাম না, তার আগে তো তুই আয়া পড়লি। বাবা টানা 5টা বছর প্রবাসে ছিলাম, আর প্রবাসে ভাল লাগতেছিল না।